হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি ভিন্ন তথ্য তুলে ধরবো, যেটা সাধারণত আমরা নর্মালভাবে দেখি, কিন্তু তারপরও এখানে যেহেতু আছি, যে বিষয়টি শেয়ার করব আসলে যারা রোমানিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য খুবই উপকার হবে। তাছাড়া রোমানিয়া প্রবাসী হিসাবে যারা বসবাস করতেছে, অনেক জায়গা শহরে সিটি রয়েছে, তাদেরও খুবই উপকার হবে। আসলে ঘরে থেকে বের হলে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায়, যেটা না বললে আসলে বুঝতে পারবেন না। এবং যেহেতু আমি প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় বের হই, তো রোমানিয়াতে আমি যেভাবে কাজ করি, দুদিন কাজে দুদিন ছুটি, এবং এই দুদিন ছুটিতে আমি বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করি। তো আজকে সেই ধরনের একটি তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো, আর সেটা হচ্ছে যে রোমানিয়াতে কিছু বেয়াদব ধরনের কিছু লুক রয়েছে, যেগুলি দেখলে আসলে জিপসির মতন বলে, যদিও আমি কথাটা জিপসি জিপসি করে বললাম। তো আসলে খুবই তারা ডেঞ্জারাস। এই যে কিছুক্ষণ আগে আমি যেহেতু এখানে একা বলতে কি আমার এক কলিগও রয়েছে, আমরা সবাই মিলে সামনের দিকে যাচ্ছি এবং ভিডিও করার জন্য চেষ্টা করতেছি। তো তখনই দুজন লোক আমার সামনে আসলো, অথচ আপনারা দেখছেন যে, দেখেন না অবশ্যই, ভিডিওতে পিছনে ছিল। তো তারা ভিডিওতে থামালো এবং কিছু কথাবার্তা বললো। আমিও ভিডিও থামাইলাম, যে ভিডিও করতেছি বা এটা সেটা করতেছি, ভিডিও করা কোনো সমস্যা না। তারা মানুষকে জিম্বি করে কিছু টাকা আদায় করা হচ্ছে তাদের কৌশল। আসলে এই ধরনের কিছু বকাইটা লোক, যেটা আসলে সারা দেশেই রয়েছে, কোনো না কোনোভাবে কোনো না কোনো ধরনের লোক রয়েছে। তবে তারা এই দেশে যেটা নাম পেয়েছি সেটা হচ্ছে জিপসি, এবং এই জিপসি টাইপের যে লোকগুলো আছে তারা মানুষকে জিম্বি করে কিছু টাকা আদায় করে, হয়তো আপনার টাকা চাবে। কিন্তু তারা আবার একটু নেশাখোর থেকে শুরু করে সমস্ত ধরনের একটু বাজে টাইপের লোক, যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম। যদিও এখন এখানে ভিডিও করতেছি, কথাগুলো একটু অন্য টাইপের হইতেছে, কিন্তু তারপরও কিছু করার নাই, বলতেছি এদের থেকে সবসময় আপনারা দূরে থাকবেন। কিন্তু এই ধরনের লোক খালি এখানে নয়, সব দেশেই পাবেন। আমাদের বাংলাদেশে কিছু বকাইটা লোক আছে এরকম টাইপের, এবং যখন আমি মালয়েশিয়াতে ছিলাম তখনও মালয়েশিয়ার কিছু লোক আসলো এবং তামিল কিছু লোক ছিল, তারাও এই ধরনের কাজ করতে। যেমন আমি আমার বাস্তব জীবনে একটা বলি, প্রায় 2014 সালে, যেটা মালয়েশিয়াতে ঘটেছিল। তামিল কিছু লোক আমাকে, আমি যেহেতু একটি ট্যাক্সি ভাড়া করে আমি কলেজে যাচ্ছিলাম, তখন আমার কলেজ থেকে কী বলবো, কলেজের রুট ম্যাপটা ঘুরে মোড়ায় নিয়া আমার কাছে টাকা আদায় করছে। এই ইতিহাসটা কখনো বলবো না, যেটা আমি আমার লাইভে ঘটেছিল। তাছাড়া আরও কয়েকবার ঘটেছিল, কিন্তু ওই সব ঘটনাগুলো আমি আপনাদেরকে বলি নাই কেন। কিন্তু এটাই বললাম, তারা খুব, এই যে জিপসি টাইপের লোকের কথাটা যে বললাম, এটা খুবই বদমাশ, যেটাকে বলে বদমাশ চেয়ে আরও খারাপ। তারা আপনাদের কাছ থেকে টাকা নেবে, এবং এছাড়া আর কিছু ভিক্ষুক আছে, তারা একটু নর্মাল, ভিক্ষুকরা তেমন একটা উত্তাপ করে না, কিন্তু যারা জিপসি রয়েছে তারা খুব উত্তাপ করে, আপনার কাছ থেকে টাকা আদায় করে নিবেই। এবং তারা এই টাকা দিয়ে বিয়ার, গাঁজা টাজা এটি সেটি খায়। কিন্তু এরা দেখবেন যে পথঘাটে মাঝে মাঝে থাকবেন, এবং মনে আছে যে মোবাইল টোবাইল নিয়ে দৌড় মারে। তো এটা আসলে এই রোমানিয়াতে একটু ডেঞ্জারাস হিসাবে মনে করতেছি, যেহেতু আমি এই শহরে রয়েছি। এই শহরে আছে কিছু লোক আছে, এবং সব শহরে আছে কিনা এটা যায় না, তবে বুকারেস্টে আছে, অনেক শহরে আছে, কিন্তু সব শহরের কথা তো যায় না। কিন্তু এইখানে যেহেতু আছি, এই শহরের কথাটা আমি আপনাদেরকে তুলে ধরছি, যেহেতু এই শহরে আছে, এবং অন্যান্য শহরেও এটা সরে সিটি আছে। তাছাড়া আপনি দেখবেন যে রাস্তাঘাটে হলে কোনো লোকজন নাই, এটা আপনাকে মানতে হবে, কারণ রাস্তাঘাটে এমন পাবেন না যে বাংলাদেশের মতন বা মালয়েশিয়ার মতন যে গণহারে লোকজন এখান থেকে হাঁটতেছে, আপনার বিপদ হইতেছে, আপনাকে সেটেল করতে হবে। এই জিনিসটা আপনাকে কেয়ারফুলভাবে নিতে হবে। তো এখানে সাহায্য করার জন্য রাস্তাঘাটে আপনার কোনো সেফটি কোনো লোক পাবেন না, বা আপনাকে সাহায্য করার জন্য কোনো লোক পাবেন না। তো এই ক্ষেত্রে আপনার সেফটিটা নিজেরটাকে নিজেই করে নিতে হবে। তো এই ধরনের কিছু লোক থাকবে, দেখবেন যে উদ্ঘাট। সো এদের আচরণটা একটু সাধারণ লোকাল লোক, যেটা রোমানিয়ান তুলনায় একটু একটু ভিন্ন, যেটা আমরা দেখতেছি এবং বাস্তবে যেটা ফিলিং করতেছি। অনেক জায়গায় দেখি আপনার বিভিন্ন গ্রোসারি শপে, অর্থাৎ কফল্যান্ডে, কর্নে দেশে কিছু কফল্যান্ড আছে, লিডর আছে, প্রফিট সিটি আছে, এইসব দোকানের সামনেগুলো এগুলিতে থাকে। তবে বেশিরভাগ পাবেন হচ্ছে যে কফল্যান্ড, তারপর হচ্ছে সেলগোর্স, এইসব শপিং মলের সামনে তারা বসে থাকে, এবং তাদের ড্রেস আপটা একটু ভিন্ন সাধারণ সাধারণ লোকালদের তুলনায়, যেটা আমি অনেকবারই দেখেছি, যেহেতু রোমানিয়াতে আসি এবং বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করে এবং বিভিন্নভাবে দেখি, তাদের ড্রেস আপটা একটু সাধারণ লোকের তুলনায় একটু ভিন্ন। তো এটাই বললাম, তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ তারা যে কোনো সুযোগে আপনাদেরকে থেকে কিছু না কিছু ছিনতাই করবে, অথবা
টাকার বিনিময়ে তারা যা করে, যেটা বললাম, টাকার বিনিময়ে তারা যা করতে পারে ওইটাই করবে। তো এখানে তো সাধারণত ওভাবে ডাকাতি করলে আপনার সাথে সাথে ফোন দিতে পারবেন না, অথবা মাঝখানে আপনি হাঁটতেছেন একটা ফোন নিয়ে গেলো। তবে বেশিরভাগ ঘটনা কিন্তু তারা আপনার সামনে আসবে এবং যাবে, যদি না দেন তাহলে কোনো সমস্যা নয়, তার থেকে সরে যাবেন। তো তাদের থেকে সেফ হওয়ার উপায় হচ্ছে যে যখন তারা আসবে এবং ওই সময়ের মধ্যে যদি না দেন বা কোনো কথাবার্তা তর্কাতর্কি বেশি একটা করবেন না, এবং সেফলিভাবে তাদের থেকে সরে যাওয়ার জন্য চেষ্টাও করবেন, এবং কখনও তাদের সাথে বেশি একটা সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন না। কারণ এই লেভেলে আমি একটা টেবিল সার্ভিস করেছিলাম, যদিও তার টেবিলে বিল হয়েছে প্রায় 1000 উপরে, কিন্তু তখনই বুঝছিলাম তারা মানে যে ধরনের আচরণ করছে, এবং অনেকটা দূরে, আমাদের রেস্টুরেন্টটা অনেক বড়, লাস্ট কর্নারে তাদেরকে একটা রিজার্ভেশন দেওয়া ছিল। কিন্তু যাই হোক, তারা একটু ভদ্র টাইপের যেটা দেখলাম, তো একটু ভদ্রতা, কিন্তু লাস্টে অভদ্র করে ফেলাইছে। তারা বিভিন্ন রকমের ড্রিঙ্কস ট্রিঙ্ক নিয়েছিল, সব চুরি চুরি কইরা পরে খাচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের রেস্টুরেন্টে যে বাইরে থেকে কোনো ড্রিঙ্কস আনে, এখানে কোনো খাওয়ার নিয়ম নাই। খালি এখানে না, সব রেস্টুরেন্টে একই নিয়ম, তো খাওয়ার কোনো নিয়ম নাই। কিন্তু এই নিয়মটা তারা কখনো মানে নাই, যদিও আমি ম্যানেজারটাকে বলেছিলাম, কিন্তু কিছু করা নাই, তার এই ধরনের আচরণ করে। এবং মাঝে মাঝে এটাও শুনছি যে তারা বিল না দিয়ে চলে গেত, কিন্তু আমার টেবিলে ভাগ্য ভালো বিল দিয়ে গেছে। ওরা শুনলাম যে তোর টেবিলে বিল দিছে কিনা, আমি বললাম না বিল দিস, পরে বললাম যে না বিল দিছে, সব বিল দিছে। তো আসলে তারা পরে দেখি আরও উল্টাপাল্টা করতেছে, চ্যাট নাচানাচি, সবগুলো ইয়ং বয়সের পোলাপান ছিল এবং ইয়ং বয়সের মেয়ে ছিল, সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা দেখলাম। এবং একটা বার্থডে অনুষ্ঠানের জন্য তারা এসেছিল, প্রায় 15 জন। তো সবাই দেখলাম কী বলবো আর, বললাম না বাসায় আর কী করা। পরে আমরা কাছে যাই না, লাস্ট পর্যায়ে তারা 2 ঘন্টা ওভাবে চালাইছে, নাচানাচি, স্পিকার নিয়েছিল। তো যাই হোক, তারা একটু ভিন্ন টাইপের লোক, এবং এই দেশে লোকাল লোকের আসলে আচরণটা খুবই ভালো, যেটা আমি দেখলাম। যদিও তারা হিংসা এবং পরহিংসা, এগুলি হিংসা টিংসা করে না, যেটা দেখলাম। কিন্তু তো এই দেশের লোকাল লোকের কোনো হিংসা, পরহিংসা, এরকম কোনো ধরনের আচরণ এখন পর্যন্ত দেখি নাই, খুব কম দেখছি। কিন্তু তারপর এই যে জিপসির কথা বললাম, তারা আসলে খুবই ডেঞ্জারাস, এবং অনেক জায়গায় ভাঙচুর এটা সেটা করে, এবং ছিনতাই করে, ডাকাতি করে, এই ধরনের লোক। খালি এখানে না, আপনি যদি ফ্রান্সের চিন্তা করেন, পর্তুগালে, লিসবনের চিন্তা করেন, সেমই পাবেন। এই ধরনের কিছু আচরণ অবশ্যই দেখবেন, কিন্তু সরাসরি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ খুবই দুঃখিত। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।